আমরা যখন অনেক শখ করে একটা নতুন স্মার্টফোন কিনি তখন আমাদের মাথায় থাকে সেরা জিনিসটা পাওয়ার চিন্তা। কিন্তু আপনি কি জানেন আমাদের মধ্যেই 90% মানুষই ফোন কেনার সময় এমন কিছু ভুল করে বসেন যার জন্য পরে আফসোস করতে হয়। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে 5টি এমন পয়েন্ট বলবো যা আপনার অনেক কষ্টের মেহনতের টাকা নষ্ট হওয়া থেকে বাঁচবে। ভিডিওটি মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। চলুন শুরু করা যাক। প্রথম এবং সবথেকে বড় ভুল, নাম্বারের পেছনে ছোটা। ফোনের ক্যামেরা 108 মেগাপিক্সেল মানেই সেটা ডিএসএলআরের মতো ছবি তুলবে, অথবা 16 জিবি র্যাম মানেই ফোন রকেটের গতিতে চলবে। আসলে কি তাই? মোটেও নয়। আপনারা শুনলে অবাক হবেন, ক্যামেরার ক্ষেত্রে লেন্সের কোয়ালিটি এবং সেন্সার সাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর র্যামের ক্ষেত্রে অপটিমাইজেশন। আমি আপনাদেরকে দেখাবো কেন একটা 12 মেগাপিক্সেলের আইফোন অনেক সময় 100 মেগাপিক্সেলের ফোনের চেয়েও ভালো ছবি তোলে। আমাদের দ্বিতীয় ভুল, আমরা অনেকেই আছি যারা শুধু লোগো দেখে ফোন কিনি, যেমন ওপো, ভিভো, স্যামসাং, আইকিউ, মোটরোলা, ইনফিনিক্স, নাথিং, ওয়ানপ্লাস ইত্যাদি ইত্যাদি বহু রকম কোম্পানির মোবাইল রয়েছে। ও আপনি কি একই দামে অন্য ব্র্যান্ড আরও ভালো ফিচার পাচ্ছেন? এখানে আমি আপনাদের কিছু রিয়েল লাইফ উদাহরণ দেব। ধরুন আপনি গেমিং করতে পছন্দ করেন, কিন্তু আপনি কিনলেন এমন একটা ফোন যা দেখতে সুন্দর কিন্তু প্রসেসর দুর্বল। তাহলে আপনার টাকাটাই বৃথা। আপনার প্রয়োজন অনুযায়ী প্রসেসর, যেমন স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক, বাছাই করা শিখতে হবে। তৃতীয় ভুল, ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ। সবাই চাই বড় ব্যাটারি, কিন্তু বড় ব্যাটারি মানেই কি দীর্ঘক্ষণ চার্জ থাকবে? মোটেও না। ডিসপ্লে প্যানেল ভালো না হয় বা প্রসেসর বেশি ব্যাটারি খরচ করে, তবে 5000 mAh ব্যাটারিও আপনার কাজে আসবে না, ব্যাটারি ব্যাকআপ দেবে না। এখানে আমি একটা কথা বলবো, অ্যামোলেড বনাম এলসিডি ডিসপ্লে, দুই কোয়ালিটির ডিসপ্লে হয়। রিফ্রেশ রেট 90 হার্টজ এবং 120 হার্টজ হয় কেন? 90 হার্টজ রিফ্রেশ রেট মানে একটি ডিসপ্লে প্রতি সেকেন্ডে 90 বার আপডেট হয়। 120 হার্টজ হলে আরও দ্বিগুণ বেড়ে যায়। ডিসপ্লে টাচিংয়ের দ্রুত গতিতে কাজ করে, এক্সপিরিয়েন্স বদলে দেয়, আরও স্মুথ কাজ করে। চতুর্থ ভুল, ভবিষ্যৎ চিন্তা না করা। দেখুন, একটা ফোন কেনার সময় আমরা চিন্তা করি আজকের কথা, কিন্তু ফোনটা তো আপনি 2 থেকে 3 বছর ব্যবহার করবেন, তাই না? ফোনের সফটওয়্যার আপডেট কয় বছর পাবেন? 5G সাপোর্টেড? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা আজ খেয়াল না করে 1 বছরের পরেই আপনার ফোনটি পুরনো মনে হবে। সবশেষে একটি বোনাস টিপস বলবো, কখনো ইমোশনাল হয়ে ফোন কিনবেন না। কেনার আগে অন্তত ইউটিউবে হাজার হাজার এরকম ভিডিও পড়ে রয়েছে, সেই ভিডিওগুলি আপনি দেখতে পারেন। আপনার পরিচিতি বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই ফোনটি কেউ নিয়েছে কি না সেই ফোন সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানুন, দোকানে গিয়ে হাতে ট্রাই করুন। আজকের ভিডিও যদি আপনার একটু হলেও উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার বর্তমান ফোনটি কোন কোম্পানির এবং পরবর্তী কোন ফোনটা আপনি নিতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।